জলদি দে। আরে 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 ওর মধ্যে লাভ দিল আর তুই বসে বসে দেখছিস। আমি কি করবো মা? ওকে তো কুয়ো থেকে তুলে বিয়ে করতে হবে। তাই বলে এইভাবে বসে থাকলে চলবে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি না, ওকে বাঁচা। ঝামেলা। হায় হায়, সে কি কি হলো? দাঁড়াও মা, আমি দেখছি। হায় হায়, এখন কি হবে? ও মা, এই তো দেখছি কুয়োর অর্ধেক পানি খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি দেখি একজন ডাক্তার পাই কিনা। মরে গেল নাকি? তাহলে তো অক্সিজেন দিতে হয়। আরে অভিনয় দেখি ভালোই জানিস। হ্যাঁ, কি করে ভাবলে তোমাকে রেখে আমি মরে যাব? ছাড় ছাড় বলছি। আরে লোকে দেখে ফেলবে তো। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? ইস, তুমি আমাকে বিয়ে করবে? বিপ্লব, জলদি আয়, কুমকুম কুয়োর মধ্যে পড়েছে। আরে পড়লেও কিছু হবে না, ও তো সাঁতার জানে। আমি যে দেখে এলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, সবুজ পেট চেপে চেপে পানি বের করছে। বলো কি? হায় আল্লাহ। এই হাই ভাইয়া, দেখো মা দেখো, কুমকুম কেমন অভিনয় করছে। এখন আমি বুঝতে পারছি, কাতুকুতু কিছু না, তুই আমার ছেলেকে খারাপ করছিস। তোকে আমি ছাড়বো না। বিপ্লব, এর একটা বিহিত করতে হবে। মা, বিচার করতে হলে তোমাকেই করতে হবে, আমি এর মধ্যে নেই। আমি এখন আমার ছেলের পক্ষে। আমরা মা ছেলে তোর কাছে বিচার চাইছি। হ্যাঁ, মা ঠিকই বলেছে। এই চুপ, বড়দের মাঝে কথা বলতে নেই। ভাইয়া শোনো, ও না শহরের মেয়েদের চক্করে পড়েছে। শহরের মেয়েদেরকে বিয়ে করে শহরেই থাকবে, মাকে দেখবে কে? এই জিনিসটাই ওকে আমি বোঝাতে পারছি না। এখন তুমি বলো, আমি খারাপ করছি নাকি ভালো করছি? ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, তাই ওদের কোনো আবদারে আমি না করতে পারি না। মা, আজ আমি তোমার কাছে কুমকুমের জন্য সবুজকে চাইছি। আমি এই কথাটাই তোর মুখে শুনতে চাইছি, আমার মনের কথা বলার জন্যে, তোকে মিষ্টি খাওয়ার জন্যে 100 টাকা দিলাম। এইটা আমার। হারামজাদা বেঈমান, আমাকে আমার পরে আমার সর্বনাশ করতে চাস? নির্লজ্জ লোভী কথাকার, আমার মেয়ের জামাই হয়ে বড় লোক হতে চাস? এই রে, দাঁড়িয়ে দেখছিস কি? বাচ্চা আমাকে আঘাত করা আগে নিজের মেয়ে। আমি যাবো না। এই গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা, ওকে বাঁচা।